লক্ষ লক্ষ কাফের বেঈমান বদরের প্রান্তে বাবা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীকে মিটিয়ে দেওয়ার জন্য বাবা তারা বলেছিল আজকে ইসলামকে চিরতরে মুছে দেব, চিরতরে মিটিয়ে দেব, ইসলাম থব না, নবী থব না, কোরআন থব না। ও মুসলমান, আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলেছিল মাবুদ গো, বড়বার দেখা তুমি যদি চাও ইসলাম থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নেই ইসলাম মিটিয়ে দেবে। তুমি যদি চাও কোরআন থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নেই কোরআন মিটিয়ে দেবে। তুমি যদি বলো নবী থাকবে, পৃথিবীর কারো ক্ষমতা নেই নবীকে মিটিয়ে দেবে। ও আল্লাহ, তুমি যদি চাও ইসলাম থাকবে, কেউ মিটিয়ে দিতে পারবে না। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো নবী গো, আপনি কোনো রকমের কোনো চিন্তা করবেন না, আপনি মাথাটা একটু উঠান গো নবী, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন নবী, আপনি আপনার চোখের পানিটুকুনো মোচান, আপনি কি চান? বললেন ইয়া আল্লাহ, আজকে তুমি যদি তোমার দিনকে তুমি চাও তুমি যাচিয়ে রাখবে, আর যদি তুমি চাও মিটিয়ে দেবে তুমি মিটিয়ে দেবে। আল্লাহ তোমার কাছে হাত দোকান তুলেছি। আল্লাহ বলেন আমার রাসূল, আপনি কোনো রকমের চিন্তাধারা করবেন না। আজকে বদরের প্রান্তে এক নয় দুই নয় ৫,০০০ পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে ইসলামের দামামা বাজিয়ে দেব, কলেমার দামামা বাজিয়ে দেব। আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আজকে তাদেরকে নাস্তে নাবুদ করে দেব, আজকে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা যখন তুলে ফেললেন বাবা, ফেরেশতা বলে দিয়ে গেলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলেন আসসালামু আলাইকা ইয়া আখি। আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরাইল বলো তুমি কি খবর তুমি আজকে এনেছো বলো। আজকে ১,০০০, ২,০০০, ৫,০০০ পর্যন্ত ফেরেশতা লাগলেও আজকে ইসলামের দামামা বেজে যাবে, আজকে কলেমার দামামা বেজে যাবে। ওগো নবী, আপনি মাথাটা একটু উঠিয়ে নিন গো রাসূল। আল্লাহ নবী মাথাটা উঠিয়ে নিয়ে জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন রে বাবা। বিশ্ব নবী জাহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া, কাফের বেঈমানরা লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছোটা বিভিন্ন রকমের আছে বাবা, কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই। কিন্তু যাদের ময়দানে গিয়ে ও মুসলমান দরুদি শুনেলেন, ও আল্লাহওয়ালা মুসলমান শুনেলেন, আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা যেই দিকে তাকাই সেদিকেই দেখে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। আল্লাহর নবী ইসলামের দামামা বেজে দিকে বলল, মুসলমানেরা ও আমার সাহাবাবিন না শোনো, আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ও মুসলমান, তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেশতা নিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে। সে আল্লাহ আছে না নাই জোরে বলো। আল্লাহ ২৪ ঘন্টা তিনি বিদ্যমান। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা।
চাঁদের সঙ্গে আপনার নক্ষত্রর টক্কর লেগে যাবে, সূর্যের সঙ্গে আপনার চাঁদের টক্কর লেগে যাবে। আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলে মূসা, আমি যদি 1 মিনিটের জন্য, সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে রে মূসা। তুর পাহাড়ে চলে এলো। মূসা আলাইহিস সালামের হাতে 2টো কাচের গিলাস দেওয়া হলো বাবা, আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে, গিলাস পানি নিয়ে দাঁড়িয়ে, আর ঘুমকে বলা হলো, ঘুম রে, যত ঘুম আছিস মূসাকে ধর, যত ঘুম আছে মূসাকে ধর। ধর যখন বলা, মূসা আলাইহিস সালামের ঘুম চলে এলো বাপ। ঘুমের জোরে ঘুমের আর থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায়, হাতের গিলাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ মূসাকে ডাক দিয়ে বলে, মূসা রে, তোর হাতের গিলাস কই? বলে আল্লাহ ভেঙে গেছে। কি করে ভাঙলো? বলে ঘুমিয়ে গেছি। বলে মূসা, এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাচের গিলাসটা সুরক্ষিত তোর কাছে না হয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি রাত্রির দিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আমি। ও মূসা বল, আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, বল গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে কি যাবে না? মূসা নবী বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আর আমাকে বোঝাতে হবে না। আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, সে আল্লাহ আছে না? আর একবার চিনিয়ে বলো, আছে না নাই? সে আল্লাহ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আগামীতেও তিনি থাকবেন। কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে, সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে, ও মুসলমান, সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না? সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না? কিন্তু একটাবার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয়, একবার তওবা করে ফেলো। বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করে ফেলেছি, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করছি, আজ থেকে কোরআন পড়ব, নামাজ পড়ব, কোরআনের খিদমত করব, দ্বীনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলারও প্রয়োজন হবে না, একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব, আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়াতেও করবে, পরকালেও করবে, এবং কবরে তো করবে। বা এত বড় একটা মোটা কেতাবে কোরআনকে যদি তার সামনে রাখা হয়, অন্ধর মতন পড়বে বাবা। 1 থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে। আচ্ছা বলুন, যে ছেলেটা এত বড় একটা কেতাব, 114টি সূরা, যার ভিতরে 6466টা আয়াত, ও মুসলমান, কত গলা পৃষ্ঠা আছে? এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে, বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না? সে ইংলিশে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি বলবো, উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা, ওগো শিক্ষিত মানুষেরা, ওগো জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তিরা, MA BA BEd কারণেওয়ালারা, আর তোমাদেরকে যদি বলি, একটা তোমরা 2 টাকা দামের একটা ধারাপাত কি বর্ণ পরিচয় 13 পৃষ্ঠারে বাবা একটা বই, কোন MBBS কে যদি বলা হয়, কোন MA BA BEd ওয়ালাকে যদি বলা হয়, একবার তুমি গোটা মুখস্থ শোনাও, এই 13 পৃষ্ঠার বইটা তুমি মুখস্থ শোনাও। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, বাপের ক্ষমতা না, MBBS হোক না কেন, MA DEd হোক না কেন, তার ক্ষমতা নাই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। কিন্তু একটা তালবে ইলমকে যদি বলা হয়, গোটা কোরআনটাকে তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বান্দা, এক জায়গাতে বসে, এক বৈঠকে বসে, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে
কোরআনকে একবার শুনিয়ে দেবে, জোরে বলুন ঠিক কিনা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তাই জন্য তো বেঈমানকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে, এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে, খামাখাই আমাদের পয়সা গণা নষ্ট হবে, আমাদের সময় গেলা নষ্ট হবে। কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই কোনো যায় আসে না, কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে। বলে কি করে ফেলবে? আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে, বলে কোরআনের আবার মেশিন কি? বলে একবার দেখবি চল ওই ফতা জানিয়ে মাদ্রাসায় চলে আয়, একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে। ইংরেজ বেঈমান যখন দেখলো বাবা, তালবিল একবারে চোখ বুঝে অঝর ডয়ে কোরআন পড়ে চলে যায়। ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। আজকে আমি বলি বাপ, গোটা পৃথিবী চাইছে কোরআন ছুবে না, আর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ। এ কোরআনের হেফাজতের দায়িত্ব দিয়েছি, আমি কিভাবে কোন দিক দিয়ে দায়িত্ব নেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আপনাদেরকে বলি, ওগো পতজনী এলাকার মুসলমানেরা, ও ধনিরামপুরের মুসলমানেরা, ও দরদি গো, আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। ও মুসলমান দরদি, 2024-এর সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা বৈধ, কারো ক্ষমতা নাই মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। কেন শুনেলেন? কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন? কেন? তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে, মুসলমানদের অস্তিত্ব থাকবে না। কোরআন, আরে কোরআনের কি মজেজা, এ কোরআনের কি মূল্য, এ কোরআনের কত ক্ষমতা, এ কোরআনের কত দাম, একটু আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান গো, কোন একটা দেশে লন্ডনের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বা সেই দেশের আপনার প্রেসিডেন্ট যিনি ছিলেন, ওই দেশের জাজমেন্ট যিনি ছিলেন, তিনি কিন্তু সমস্ত বিশ্বের সমস্ত ধর্মগুরুদেরকে ডেকেছিলেন। ও ধর্মগুরুরা, তোমাদের কাছে আজকে প্রতিযোগিতা করা হবে, আর প্রতিযোগিতায় যারা ফার্স্ট হবে তাদেরকে পুরস্কার করা হবে। প্রত্যেকটা ধর্মের মানুষ গিয়েছিল গুরুজিরা, এবং প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে তাদেরকে শোনানো হয়েছিল 10 মিনিট করে বলে প্রত্যেকটা ধর্মের থেকে 10 মিনিট করে সময় দেওয়া হবে, তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমরা শোনাবা। আর একজনকে জাজমেন্ট তৈরি করা হলো। আজকে যেমন এই জালসার সভাপতি কে কে মুস্তফা সাহেব, হ্যাঁ এ বাবা, কিন্তু সেই মজলিসে জাজমেন্ট তৈরি করা হলো, এবং 10 মিনিট করে হয়ে যাবে, আর লাল বটমে টিপন দিবে, আর সঙ্গে সঙ্গে তার পড়া বন্ধ হয়ে যাবে। শুনেলেন মজার ঘটনা? ও মুসলমান, প্রত্যেকটা ধর্মের মানুষকে দেওয়া হলো 10 মিনিট করে টাইম দেওয়া হলো বাবা। লাস্ট ফিনিশিংয়ে মুসলমানদেরকে বলা হলো, ও মুসলমানেরা, ও মুসলমানদের ধর্মগুরুরা, তোমরা তোমাদের কিতাব থেকে তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। শুনলেন ভালো করে কোরআনের কি মজা, আরে কোরআনের ক্ষমতা কতটা। সমস্ত 10 মিনিট করে হয়ে গেল, লাস্ট ফিনিশিং কোরআন মুসলমানদেরকে শোনাতে বলা হলো। এবং এই কোরআনের ভিতরে যিনি শোনাবেন তিনার নাম হলো কারি বাসিদ, নাম করা কারি।
গোটা পৃথিবী যার নাম জানে তার নাম হলো কানিবাসীর। ও মুসলমান, তাকে ডাকা হলো, বলে তুমি তোমার ধর্ম কোরআন তুমি শোনাও। ও বাপজি, কানিবাসীর গিয়ে যেতে 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 বসতে উঠতি, এ বাবা এই করতে ও করতে 2 মিনিট চলে গেল। 10 মিনিটের মধ্যে 2 মিনিট শেষ। মুসলমানরা বলছি কাকে নিয়ে এলো রে, হ্যাঁ? ওরা 10 মিনিট করে বুঝতে পারলো পুরো, আর এই তো দেখছি পায়তারা করতে 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 2 মিনিট কাটিয়ে দিল। 8 মিনিট এ তো মানুষ তার ধোবে না। আবার 1 মিনিট চলে গেল, থাকলো কয় মিনিট? 7 মিনিট। কারিবাসীরকে বলা হলো তোমার টাইম তো শেষ হয়ে যাচ্ছে, কেন শোনাও না? বলে শোনাবো, শোনাও। এই শোনাচ্ছি। এই করতে করতে আরো 1 মিনিট চলে গেল, 4 মিনিট চলে গেল। মুসলমানরা বড় বিরক্ত হয়ে গেল। আর তো মুসলমানদের কোনো মান থাকবে না, মুসলমানদের কোনো ইজ্জত থাকবে না। আজকে 4 মিনিট খেয়ে নিল কারিবাসী, আর তো 6 মিনিট। এই 6 মিনিটের মধ্যে কি শোনাবে, কি বলবে? এই কথা যখন বলার বাবা, কারিবাসী যখন শুরু করলো আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করে সূরা রহমান, যেটা কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজেই পড়বেন, সে সূরাটা তিনি শুরু করে দিলেন। কারিবাসীর এমন সুন্দর করে কোরআন শোনাইতে শুরু করে দিল। আল্লাহু আকবার। 10 মিনিট কেন 20 মিনিট পার হয়ে গেল, 30 মিনিট পার হয়ে গেল। যিনি জাজমেন্ট ছিলেন তিনার কোনো জ্ঞান নাই। 1 ঘন্টা হয়ে গেল, কোনো জ্ঞান হলো না। 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেল। সমস্ত দেখেরা বলতেছে ওগো জাজমেন্ট, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1 ঘন্টা 20 মিনিট হয়ে যায়, তারপর আপনি বটমে টিপন দেন না। কি ব্যাপার, কি ব্যাপার? আপনার বিচার হবে, আপনাকে আদালতে তোলা হবে, চলুন আপনার বিচার কাঠগড়াই করা হবে। সঙ্গে সঙ্গে জাজমেন্ট বলেছিল ও ভাইরা, ও পৃথিবীর ধর্মগুরুরা, ও ভাইয়েরা, শুনে নাও, তোমাদের যত কেতাবের ধর্ম কেতাব শুনিয়েছিলে, 10 মিনিটের পরে আর ভালো লাগে না, অটোমেটিক আঙ্গুল চলে যায়, অটোমেটিক পন দিয়ে যায়। কিন্তু এ কোরআন, এ আল্লাহর কেতাব, এ মুসলমান যখন পড়ে, আমার আল্লাহু আকবার, আমার ব্রেনটা যেন হ্যাং হয়ে গেল। এ কোরআন পড়তে যত পড়ে তত ভালো লাগে, যত পড়ে তত ভালো লাগে। আমি শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গেছি, আমার বটমে টিপতে হবে এই চিন্তা ভাবনা নাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও মুসলমান গো, তাই তাদেরকে বেঈমানরা চাইছে কোরআন থবো না। মুসলমানদের মেন অস্ত্র হলো কোরআন, আর এই কোরআনকে যদি উঠিয়ে দিতে পারি, মুসলমানদের কোনো জ্ঞান থাকবে না, অস্তিত্ব থাকবে না। কিন্তু আমি বলবো বাপ, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুললো না, ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার ফাঁদে ফেলা লাইন করছে। হ্যাঁ, এ বাবা, এরকম যদি ধারণা হয়, জানতে হবে তার ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। আমি আপনাদেরকে হাতটা তুলতে বলেছি, আপনারা মনে করবেন কেউ জানে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাহার চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান, সকলকে পাকে দেওয়া যাবে, আল্লাহকে পাকে দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, ও মুসলমান, যতই
বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর, হাতটা তুলে একবার সবাই বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, আমি আপনাদেরকে মিথ্যা বলি নাই। এই দেখেন আল্লাহর কোরআন। আল্লাহ বললেন আল-ইয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই ধনিরামপুর পতজনিয়া মাদ্রাসা বক্তা আজিজুল হক বলে দিয়েছিল, কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। তাই আমি বলবো বাপ, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করো, ইসলামের ক্ষতি করতে পারবে না, কোরআনের ক্ষতি করতে পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে মুহাব্বতের সঙ্গে একবার আল্লাহকে দেখিয়ে দিন ইনশাআল্লাহ। নামিয়ে দেন। আজ আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাবা, আমি আপনাদেরকে বলবো বাবা, এ কোরআনকে বাঁচানোর জন্য, এ কোরআনকে মজবুত করার জন্য, এ কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা পর্যন্ত ও মুসলমান গো, আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি একবারে বাবা, একবারে 3 তারিখে ঢুকবো বাবা। এখান থেকে জালসা করে আমি এক পাক হয়তো বাড়িতে নামবো, 1-2 ঘন্টার ভিতরে নেমে বেরিয়ে যাবো, একবারে 3 তারিখে ঢুকবো। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব বাবা, ডানে বায়ে পিছনে সামনে থেকে একটু হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা তুলে দেব। মাত্র 20,000 টাকার দাদা আমি একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে চাই। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা বাড়িয়ে দেব। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে একজন দরদি মাত্র 20,000 টাকা। হা বাপ ইনশাআল্লাহ এত বড় মজলিসের ভিতরে আমার বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা সকলকে মিলে বলবো মুরব্বী বাবাজি একটু বসেন, খবরদার এই মজলিস ভেঙে উঠবেন না। তাই সর্বপ্রথম একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, কোরআনের মহব্বতে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা। আমি জানি এই ধনিরামপুর ফতজনিয়া মাদ্রাসায় বাবজি 50,000 টাকা দেওয়া লোক আছে বাপ, কিন্তু 50,000 টাকা চাইনি। আমি মাত্র 20,000 টাকা একজন দরদিকে দেখতে চাই বাবা।
এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না, এমন কোন কোরআনওয়ালা হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর বান্দা, কোরআনের জন্য মাত্র 20,000 টাকার দাতা। ও বাপ, ইনশাল্লাহ নাই এমন কোন শিক্ষিত, এমন কোন পয়সাওয়ালা, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন কোরআনওয়ালা। মাত্র 20,000। হাবা আল্লাহ না করুন, এখন যদি মৃত্যু হয়ে যায় সব ফেলে চলে যেতে হবে, কিন্তু এই দান বিপলে যাবে না, পানিতে পড়বে না। এই দান কিয়ামত পর্যন্ত থাকবে, এই দান কিয়ামত পর্যন্ত জমা হবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, এমন কোনো দরদি হবে না, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো কোরআনের প্রেমিক হবে না। বলে হুজুর গো, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আমার বাপ মাশাআল্লাহ, কি নাম বাপ? বাকবুল শেখ। পুল্লাগাড়ি। এই দেখেন, একবার চিলিয়ে বলি নারে তাকবীর। তাকবীরের জোর হবে না? হ্যাঁ, একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ঠিক আছে? আল্লাহ রফে জানা বান্দা বাকবুল শেখ ছিল, তোমার রফে জানা বান্দা বাকবুল শেখ ছিল, 20,000 টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। এরকম বান্দা যদি আরো হইতো, 20,000 টাকা মাওলা পালার লেগে যেত। কিবা দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আপনাদেরকে বলবো, বা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান হবে না। বা আমাকে বলে দিয়েছে হুজুর একটা মাদ্রাসায় সাবমার্শাল লাগবে, তার মূল্য মাত্র 40,000 টাকার একটা সাবমার্শাল লাগবে। হুজুর, মাদ্রাসায় পানি তোলার বড় কষ্ট, লাইটের বড় কষ্ট, একটা সোলার সাবমার্শাল লাগবে প্রায় 40,000 টাকা। ইনশাল্লাহ আমি জানি এই পথজনীয় মাদ্রাসাতে একজন দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাইব না। এখন আমি 20,000 করে দেখতে চেয়েছি বাবা, তাই 1 নম্বর 20,000 হয়ে গেল, নাম্বার 2 20,000। ইনশাল্লাহ আজকে ধনিরামপুরের মানুষ, এলাকার মুসলমান, নাম্বার 2-এ আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, মাদ্রাসা দরদি, কোরআনের প্রেমিক, নাম্বার 2-এ। আর একজনকে মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। হাবা এই মজলিসের ভিতরে ডানে বাই পিছনে সামনে উপরে আল্লাহর একটা বান্দা নাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি কারণেওয়ালা একজন দরদি মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর প্রেমিক হবে না। বলে হুজুর গো, আমি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে 20,000 টাকা শোধ করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি নাই। আবার কলমা জোড়া কারণেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোড়া করার জন্য
এমন কোন নবীর প্রেমিক নাই ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। ও বাপ, আর একজন মাত্র 20,000। কি গো, ইনশাআল্লাহ হবে না? হবে না? এত বড় মজলিসের ভিতরে এই ধনিরামপুরের মাটিতে এই ফতজানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা দিয়ে 2 নম্বরে কলমার জোড়া তৈরি কারণে ওয়ালা আর একজন দরদি ভাগ্যবান হবেন যিনি এই কলমার জোড়া তৈরি করবেন তিনি ইনশাআল্লাহ। এমন কোন প্রেমিক আল্লাহর নাই? বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু বাংলায় আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি দিয়ে চলে গেছে। ও হুজুর আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না। এ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত এক একটি অক্ষর, এক একটি জের, এক একটি জাবার, এক একটা পেশের বদলা একটা একটা করে নেকি আপনার মা বাপের কবরে পৌঁছে যাবে, এমনকি আপনার আমার কবরে পৌঁছে যাবে। তাই এমন কোন দরদি আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন 20,000 হয়ে গেলে বাবা কলমাটা জোড়া হয়ে যাবে। আমি আর আপনাদের কাছে 20,000 টাকা বলবো না, কিন্তু আর একজন 20,000 টাকা হবে এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একটাও নাই। আগো এই এরা কথা বুঝে না গো, ছি ছি ছি, এই মুরব্বী গেলা তো এখানকার ভালো নাই। খবরদার এই মদুলি ভাঙবেন না। এই মদুলি ভেঙে দিলে চরম গুনাহ হয়ে যাবে বাবা। এটা মাদ্রাসার কাজ, সারা বছরের কোরআনের হেফাজতের যাই কাজ বাবা। আর এটাকে নষ্ট করে দিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যেতে হবে। আমি আপনাদের ভিতরে এমন কোন একজন আল্লাহর প্রেমিক বান্দা পাবো না বাপ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য। নাম্বার 2, আর একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই নাই? আহা ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আল্লাহর বান্দা আমি আপনাদেরকে বলবো বাবা এমন কোন নবীর প্রেমেও হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আমি আপনাদেরকে বলি বাপজি শুনেলেন এ কোরআন কত বড় সম্পদ। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে বাবা। মানুষ যখন মারা যাবে মানুষের শরীরের মাংসগুলা খুলে খুলে পড়ে যাবে, পোকামাকড়ি খেয়ে নিবে, হাতের কুড়ি গালা খুলে পড়ে যাবে, মাথার চুল গালা পড়ে যাবে। প্রতিদিনের মাথায় খবর নাও শরীরের মাংস নাই রে বাবা, হাড়গুলা কবরে পড়ে আছে। আপনি বাসের দিকে লক্ষ্য করবেন খবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পৌঁছে না। খবর এত বড় কঠিন, খবর এত বড় ভয়ানক শুনেলেন। আল্লাহ নবীর বিবি মা খাদিজার ঘটনা আমার মনে হয়ে গেল। দয়ার নবী বিশ্ব নবীর বিবি আল্লাহ নবী তিনি বাড়িতে না, তিনি 3 দিন পরে বাড়িতে ঢুকলেন। বাড়িতে এসে বিবি খাদিজাকে বললেন আসসালামু আলাইকা খাদিজা। মা খাদিজাতুল কুবরা তিনি সালামের উত্তর দিয়ে দিলেন। দরজাখানা সেকেন্ড বরাবর খুলে গেল। বিশ্ব নবী বললেন ও খাদিজা গো আজ আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। শোনার সঙ্গে সঙ্গে সেকেন্ড টু টাইম তুমি নিলে না, দরজাখানা খুলে দিলে। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা তোর 2 চোখের পানি দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করলেন, নবী বললেন ও
গো খাদিজা, আমি বুঝতে পেরেছি তোমার শাড়ি গলা ছেড়ে গেছে, সেলাই করার মতন কোনো জায়গা নাই। ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি জানেন? আল্লাহর নবী বললেন, আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই, এই জন্য তুমি কান্না করো। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর জন্য কান্না করি নাই। বলে, কেন তুমি কান্না করো? তুমি আমাকে 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে, বাড়ি বিল্ডিং বালাখানা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে, কোনোদিন কান্তি তোমাকে দেখি নাই, কিন্তু আজকে তুমি কান্না করো কেন? বলে, নবী গো, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যে কবরে সাথী পাওয়া যাবে না, যে কবরে বাতি পাওয়া যাবে না, যে কবরে বন্ধু বান্ধব পাওয়া যাবে না, যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না। ওগো নবী, ওই কবর দিকে আমি বড় ভয় পাই। আল্লাহ নবী বললেন, খাদিজা, তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরে মুসাল্লাত করে রাখবে। সুবহানাল্লাহ বলুন। 2 জন বিবি, তোমার কোনো চিন্তা নাই, তোমার জন্য কবরে আল্লাহ নির্ধারিত করে রাখবে। সুবহানাল্লাহ। কোথা বাড়ি? কোথা বাড়ি? বাড়ি তেলিয়াপাড়া। এডি তেলিয়াপাড়া নাকি? ও, তাহলে ফতোয়া নিয়ে কেন হইল? নাম সেক্রেটারি, সেক্রেটারি 2 ভাই মিলে কুড়ি। মাথা খারাপ হয়ে যাবে না? 2 জনা মিলে 40, সেক্রেটারি একাই 20। নাকি বুঝেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সেক্রেটারি একাই 20,000 টাকা দিতে পারবো, আমি আগে থেকে বুঝিয়ে রেখেছি নাকি? আমাকে কানে কানে বুঝিয়ে দিল। আল্লাহ, এ দেখেন 2 ভাই মিলে 20 আর আরেকজন বেনামিতে 20। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, 2 জনে 20 2 হলো। আরো দোয়া করি আমি 2 জনের কারণ দিও আল্লাহ তাদের তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি রব্বানা, বান্দাদের তুমি গো মাওলা কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এখানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ। আল্লাহুম্মা আমিন। যারা বলি না রে তুই। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলবো, ধনিরামপুরের মুসলমানেরা, আল্লাহর কোরআনে দেখেন আমার কাছে, বলুন তো আসমানি কিতাব কয়টা? কটা গো? কটা? 4। তোরা জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আচ্ছা বলুন, কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি, পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই। সেই 4 নম্বরে এসেছে কোরআন। কই কোনটা? এখানে নাই? মুমতাজ হোসেন শেখ আসেইনি একবারে, না ফোনে বলেছে?
একটু ফোন করে বলেন যে হুজুর আর 5,000 টাকা চাইলো, 20,000 টাকা দেবে নাকি? হ্যাঁ, কত? 15? আল্লাহু আকবার, 15,000 টাকা। মুমতাজ হোসেন শেখ, কোথা বাড়ি? বালিবুনা, এই তো বালিবুনা। আল্লাহ রফিজান মান্না কোথায় বসেছিল, এ 15,000 টাকা দেখো গো লিখিল। আর 5,000 টাকা যদি দিত গো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, মান্নাকে তুমি গো জানে কোনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও তাহার মনের মতো। ভাই একটু মাইকে সাউন্ড কমাইলে নাকি? একটু বাড়াও, একটু বাড়াও, খুব ভালো মাইক, একটু বাড়াও। হ্যাঁ, এ দেখেন 3 নম্বর 20,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো আসমানি কেতাব খারাপ বলে আবার মারি খাবো নাকি? এমনি তো লাইট খারাপ বলে তো দিয়েছিল নাকি, বুঝছেন? হ্যাঁ, এই মুসলমান 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরুদিকে বলবো আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ। এমন কোন দরুদি নাই, এমন কোন আল্লাহর প্রেমে কোরআনের প্রেমে হবে না। 4 নম্বরে 20,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি একজন দরদি। আর একজন আল্লাহর পেয়ারা বান্দি জননী গো ছিল, এ 2,000 টাকা জননী গো দিয়ে গেল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, এ জননীর স্বামীকে তুমি কখনো ভুলো না। এ 2,000 বনে মনে করিও না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। ও মুসলমান, আমি বক্তব্যটা দিচ্ছিলাম, আল্লাহর নবী বলেন ও খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার আল্লাহ ওই কবরে তোমার জন্য আমার 2 জন বিবিকে পাহারাদার রেখে দেবেন। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? 2 জন বিবি পাহারাদার থাকবে, কোনো টেনশন নাই। এ বাবা, এরকম যদি আমরা অফার পেতাম তাহলে নামাজ রোজা সব ছেড়ে দিতাম নাকি, বলছেন? হ্যাঁ, জান্নাত তো পেয়ে যেত, আবার কি নামাজ পড়বো? আল্লাহ নবীর বিবি খাদিজা কিন্তু তবে না, আরো কান্না শুরু করার আগে বিশ্ব নবীর কাছে কান্না থামিয়ে দিলেন। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার আগে তো আর কারো বিবাহ হয় না, আপনি আরো 2টো বিবি কোথায় আপনি পেলেন নবী? এ বাবা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে আল্লাহর নবী তো আর কারো সঙ্গে বিবাহ হয় না, হয়েছে কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ও খাদিজা, আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে 2 জন নারীর সঙ্গে আমার বিবাহ আল্লাহ দেবে। সে বিবি 2 জনকে তুমি কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আপনি একটু বলবেন। বলে 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, আসিয়ার সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিবাহ দেবে। যে আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, ফেরাউন বলেছিল আমার বিবি আসিয়া তুমি আমাকে একবার খোদা বলো, খোদা বলো। আসিয়া বলেছিল স্বামী গো খোদা। এই 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 ভাই, এই তোমরা উঠলে কেন? তাহলে 15,000 টাকা 3 জনে দিয়ে যাও। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাবো। মা খাদিজাতুল কুবরাকে নবীজি বললেন সর্বপ্রথম বিয়ে হবে ফেরাউনের বিবি আসিয়ার সঙ্গে, আর 2য় নম্বর বিবি যিনি হবেন তিনি হলেন ঈসা নবী আলাইহিস সালামের মা, যার নাম হলো মারিয়াম। মা খাদিজাতুল কুবরার কান্না থামে না। আল্লাহর নবী বললি তুমি কোনো চিন্তা করবে না, আমার আল্লাহ তোমার জন্য কবরে জায়গা করে দিবে। মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওগো দয়ার হাবিব, আপনি আপনার কাছে আমি 3টি জিনিস চাই।
আহ কি ভাগ্যবতী নারী আছে না গজল। আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী দয়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মুসলমান দরদি মা খাদিজা বড় আপনার ভাগ্যবতী হয়ে গেল। আমি আপনার লোকজন বাবা নাকি লোকজন বাবা মায় আমার কোথায় বসেছিল এ কাজী পাড়া থেকে নগদ 2000 দিল আরো দুবার করি আমি করি গরম পানা। এ লোকজন মাকে তুমি মৌলা কুকুরু ভুলো না। আল্লাহ রূপে জানা বান্দি কোথায় বসেছিল এ স্বামীর ওজন নিতে 1000 টাকা দিল। ও বাপ আমি 20,000 টাকার দাতা আর একটা তো রোদি দেখবো বাপ এমন কোনো মুসলমান নাই হাসো না নাই একটা 20,000 টাকা দেবে এমন কোনো নবীর প্রেমিক নাই। হা বাপ আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রেখে দিলাম। আমি 20,000 টাকা আবেদন রেখে দিলাম একেবারে কমিয়ে দিলাম। আমি মাত্র 10,000 10,000 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে 20,000 দিতে হবে না 15 দিতে হবে না। আমি এই ডানে বায়ে পিছনের সামনে আমি মাত্র 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। ও বাপ আল্লাহ আল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে কোরআনের মহব্বতে কোরআনকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে 20,000 আর বুঝিনি বাপ একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 10,000 10,000 10,000 করে বাপ। এখন শপিং মলে বাজার করতে গেলে হবে না। এখন বাজারে গেলে ডমকুল চলে যান সাগরপাড়া চলঙ্গি চলে যেন হবে না। 10,000 টাকার এমন কোনো দাম নাই এমন কোনো মূল্য নাই রে বাবা। কিন্তু আল্লাহর কোরআনের জন্য বহু দাম আল্লাহর কোরআনের খিদমতের জন্য দিলে বহু দাম বাবা। তাই আমি বলবো বাপ এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক না মাত্র 10,000 করে টাকা ইনশাআল্লাহ। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল অসুস্থ হালতে দেখো 1,000 দিল আরো দম করি আমি বান্দির কারণ দিও গো বান্দি কি তুমি সুখের জীবন। ও মুসলমান দরদি আল্লাহর বান্দি মাশাআল্লাহ লালন শেখ তেলেপাড়ায় বাড়ি তিনি 12,000 টাকার দাতা। কই লালন শেখ কোনটা? এই দেখেন লালন শেখ একবার চিলিয়ে বলি না রে তুমি
আল্লাহ রফিয়ানা বান্দা লালন শেখ ছিল এই 12,000 টাকা দেখো বান্দা যে লিখিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। ও মুসলমান, 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদের ভিতরে 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আমি মোটেও বিলম্ব দেরি করব না। আমি মাত্র 10,000 করে টাকার দাতা। আমি আর একজন দেখতে চাই 2 নম্বরে রে বাবা। আজকে আপনার মা বাপ চলে গেছে, মা বাবা গাড়ি বাড়ি সব সম্পদ দিয়ে চলে গেছে। ছেলের জন্য আজকে কবরে শুয়ে বলে আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের কোন বিটি নাই। মাবুদ গো, আজকে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে এসেছি, একটু কবরে রাজাও না মাপ হয়ে যাবে। এমন কোন দরদের সন্তান হবে না। মা বাপের নামে আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 10,000 টাকার দাতা। ইনশাআল্লাহ নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো বাপ, এই ফতাজানিয়া মাদ্রাসায় এই ধনিরামপুরের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দিয়ে বলি একজন দরদি ইনশাআল্লাহ। কি গো, এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা নাম্বার 2 আর একজন দরদ ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে নাই? এ বাবা নাই। আপনারা মনে করছে না দেওয়া হবে না, দেওয়া হবে না কেন? দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, হারিয়ে যাবে। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। দিবিনি পাগলা, ওই টাকা না দিয়ে গাড়ি বাড়ি করগা। দৌড় খেপা কোথাকার। শয়তান বলছে দিবিনি, দিলি কমবে। আর আমাদের প্রকাশ্য দুশমন কে গো? কে? শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন বাবা। তাই তো বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। মেয়েদের জায়গা হচ্ছে না, আর কভার করে বলি বড় জীবনও আসবে না। জায়গা খালি আছে সামনে, মেলা জায়গা খালি নাকি? হ্যাঁ, পেছনে জায়গা হচ্ছে না, মেয়েরা ঘুরে চলে যেছে, কিন্তু সামনে বহু জায়গা আছে। আগিয়ে এসো মা, আর নাহলে পেছনকার মেয়েদেরকে আসার লাইন করে দাও নাকি? আর মা বোনরা বসে গেলে উঠাও মুশকিল বাপ, ছেলেপিলি থাকে কোলে না, কি উঠা অসুবিধা বলেন? হ্যাঁ, তো ওর থেকে বরঞ্চ লাইন করে দাও, তোরা সামনের দিকে আসতে পারে, সবাইকে একটু বসতে দাও। আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে হাগো এমন কোন আল্লাহর বান্দার একটা নাই যে মাত্র 10,000 টাকা দেবে ইনশাআল্লাহ। শিরিনা খাতুন, পিতা আব্দুল বারি, শান তেলেপাড়া, সাম্মারসাল। আল্লাহ সাম্মারসালের গোটা খরচ দিয়ে দিবে নাকি? গোটা আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আর তো জোরে হবে না, জোরে বলি না রে তাকবীর। এ দেখেন আল্লাহ রবে শিরিনা খাতুন ছিল, এ বাবু আব্দুল বারির নামে সাম্মারসাল গো দিল। আল্লাহু আমিন। 40,000 টাকা দাম। কত? তাই তো নাকি? হ্যাঁ, কত দাম? 40। এই জি শিরিনা খাতুন, পিতা হলো আব্দুল বারি, পিতা মৃত্যু, বাপের নামে মেয়ে একটা সাম্মারসাল দেবে মাদ্রাসায়, তার মূল্য হলো 40,000 টাকা। একবার চিলিয়ে বলি না রে দুই। সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য বেটি শিরিনা গো ছিল, যোগ্য বাপের যোগ্য বেটি শিরিনা গো ছিল, বাপের কথা গো বেটির মনে হয়ে গেল। আরো দুবা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তোর বেটিকে কখনো ভুলো না। আরো দুবা করি তাকার বাপের কারণ, বাপুকে কবর দিও সুখের জীবন। এরকম মেয়ে যদি আরো গো হইত, মাদ্রাসাতে সমরসল গোপালা পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। শিরিনা খাতুন বাপের নামে 40,000 টাকা দিয়ে একটা সাবমার্শাল বসিয়ে দেবে। একবার মোহাব্বত দিয়ে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহ ওনার আব্বাকে তুমি জান্নাতবাসী করো, কবরে যা দিলে ভালো হয় আল্লাহ তাকে তাই তুমি দিও। আল্লাহুম্মা আমিন। দেলোয়ার হোসেন সাঈদ, আহ মাশাআল্লাহ। এই দেখেন বাচ্চা ছেলে। আচ্ছা আল্লাহ তোমাকে হাফেজ করো, যাও বড় হাফেজ করুক আল্লাহ, আলেমে দিন করুক। আল্লাহুম্মা আমিন। দেলোয়ার হোসেন সাঈদ এই বাচ্চা ছেলে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তাকে তুমি কোরআনের হাফেজ বানিয়ে দিও, আল্লাহ আলেমে দিন বানিয়ে দিও, আল্লাহ দিনের খিদমত করার জন্য তুমি তাকে তৈরি করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো, হা বাবা ইনশাল্লাহ 20,000 টাকা দিতে হবে না, বা 15,000ও দিতে হবে না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 ইনশাল্লাহ হাতটা তুলে বলি। বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প 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 করে 10,000 টাকা দিয়ে দেব। এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। এ দেখেন বেনামিতে দেখো গো কোথায় বসেছিল, এ কয়েকজন মিলে নগদ 6.5 দিল। আরো দোয়া করে আমি করি গরবানা, আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। এবার দোয়া করি আমি তাহার কারণ দিও আল্লাহ, দিও তাকে সুখের জীবন। ও মুসলমান, আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা, আমি আপনাদের কাছে 20,000 15,000 টাকা বলবো না। হে মজলিসের ডানে বায়ে পিছনে সামনে পড়ে এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 2 আর একজন দরদি মাত্র 10,000। আগো এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য 10,000 টাকার দাতা, আর এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই, এর ভিতরে আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না? নাই, ইনশাআল্লাহ নাই। আমি আপনাদেরকে বলি মাশাআল্লাহ, কই সাদেক শাহ পূর্ব কাজীপাড়া 10,000 টাকার দাতা। আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল, এ সাদেক সাগো দেখো 10,000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি করি গমিনতি, দিও আল্লাহ দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 3 আর একজন দরুদি কি বলবো বাপ, আল্লাহর কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না আল্লাহর কোরআনের জন্য। নাম্বার 3 10,000। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দিয়ে 3 নম্বরে নবীর সুন্নতটা মুছে দেবে, চোখের পানিটা মুছে দেবে, নবীর সুন্নতটা জিন্দা করনে ওয়ালা আর একজন দরদি। আমি আপনাদের কাছে বলি, জি আমি আপনাদেরকে বলি
10,000 টাকা ইনশাল্লাহ হবে। 3 নম্বরে আমার আবেদন থাকলো বাপ, আমি পাবো, কিন্তু আমি আরো কমিয়ে দিলাম বাপ, 20,000, 10,000, 15 নয়। আমি আপনাদের কাছে 3 নম্বর মাত্র 10,000 টাকা হয়ে গেলি, আমি আপনাদের কাছে 10,000 টাকার কথা বলবো না। আমি আপনাদের কাছে নিচু হয়ে নেমে যাব, অল্প করে দেব বাবা, ভারী হয়ে গেলে আমি একবারে কম করে দেব বাবা। আল্লাহু আমিন রাখে বাবা। রিঙ্কু বেচাটা কোথায় বসেছিল, পিতা মাতার নামে 10,000 লিখিল, আরো দুয়া করি তার মা বাপের কারণ, এদিও আল্লাহ মা বাপকে সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, এ মা বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। এ দেখে রিঙ্কু বিশ্বাস ভাই, তিনি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দিয়েছে। ও আল্লাহ, তুমি তার মা বাপকে তুমি কবুল করে না। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো, ও আল্লাহর বান্দা, এই দেখেন এটা মাশাআল্লাহ, এই ছেলেটা রিঙ্কু না? আল্লাহ আমিন। 10,000 টাকা, 5,000 টাকা নগদ দিলেন, আর 5,000 টাকা অল্প আস্তে আস্তে দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও। ও বাপ, এ দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা, এই 10,000 টাকার দাতা, আর একজন দরদি ইনশাআল্লাহ হবে না বাপ? নাই এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন ইসলামের প্রেমিক নাই। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। এমন কোন দরুদি হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। ঘটনা শোনেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়াল নবী একদিন গ্রাহক দিয়ে বললেন, কে আছো মদিনার যুবকেরা? সাহাবে সুফমার ভিতরে সাহাবা একরামদেরকে নিয়ে বসা। আল্লাহ নবী সাহাবাদের সামনে কথাবার্তা কোরআনের তালিম দিয়ে যাই রে বাবা। সুবহানাল্লাহ। কিনা আব্দুল গনি সাহেব, এই দেখেন আল্লাহ রফিয়া বান্দা মাস্টার সাহেব ছিল, এ 10,000 আব্দুল গনি মাস্টার সাহেব দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, হে মাস্টার সাহেবকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গো বিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে। আজকে আমি আপনাদেরকে বলবো বাবারা, কত মানুষ কত রাস্তা দিয়ে চলে যায়, যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন বাবা চোখের কি মূল্য, যাদের দাঁত নাই তাদের জিজ্ঞাসা করবেন দাঁতের কি মূল্য। যারা পাগল ব্রেন শর্ট হয়ে গেছে, রাস্তাঘাটে পাগলের মতো ঘুরে বেড়ায়, তাদেরকে বলে দেখবেন বাবা তোমার ব্রেনের কত দাম। আল্লাহ আমাদেরকে যারা আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, যারা হসপিটালে ভর্তি আছে, ভাগো বাপ্য করে বেডের উপর শুয়ে তারা কান্না করে। ও মুসলমান, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে কেন? আল্লাহর কোরআনের জন্য দিব না কেন? আল্লাহর কোরআনের জন্য হাত বাড়িয়ে দেব না। তাই আমি বলবো এমন কোনো মুসলমান হবে না, এমন কোনো নবীর প্রেমেও হবে না। 5 নম্বরে আর মাত্র 10,000। ও বাপ, আর একটা আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ। আর একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। নাই নাই
ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। ও মুসলমান, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে বলবো বাবা, মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহ রাস্তাতে কোরআনের খিদমতের জন্য গান বানিয়ে দেব বা। একটা 10,000 টাকা দাদা নাই আগো, এত বড় লোকের, এত লোকের ভিতরে, এত মানুষের ভিতরে 5 নম্বরে 10,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক আর একটা পাওয়া যাবে না? নাই। আমি আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ পাবো। 5 নম্বরে 10,000 আমি আশা করি পাবো, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 লইবা, মাত্র 10 জন দরদি 5টা করে 1,000 টাকা ইনশাল্লাহ। কত করে বললাম ভাই? 5,000 5,000 5,000 করে দিয়ে আমি আপনাদের ভিতরে 10 জন ভাগ্যবানকে বলবো 20,000 দিতে হবে না, 10,000 দিতে হবে না, 15,000 দিতে হবে না, একবারে কমিয়ে দিলাম বাপ। ও মুসলমান, আজকে যদি মনে করি আমরা দিব না, ইসলামকে বাঁচানো যাবে না, কোরআনকে জিন্দা রাখা যাবে না। ও মুসলমান গো, ভালো করে শুনে নাও, সাহাবাদের অর্থ ছিল না, সম্পদ ছিল না, যা যখন যা নবীজি ডাক দিয়েছেন, যার কাছে যা ছিল সাহাবারা পর্যন্ত সব দিয়ে দিয়েছে। আজকে তাদের রক্তের বিনিময়ে, আজকে তাদের সম্পদের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি বাপ। তাই আমি আপনাদেরকে বলবো মাত্র 5,000 ইনশাল্লাহ, 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা দরদি আমি আপনাদের কাছে দেখতে চাই ইনশাল্লাহ। মাত্র 5,000 5,000 5,000 ইনশাল্লাহ। কি গো, 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই, কোরআনকে মহব্বত করনে ওয়ালা নাই, আল্লাহকে মহব্বত করনে ওয়ালা নাই, নবীর প্রেমিক। হাদিসের মধ্যে নবী বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা। কত কত এই ছেলাই কত বাড়ি বলবো না, 3,000 টাকা পরে দিও ইনশাল্লাহ। বলো থামি থুমি দিবা, 1 বছরও দিবা। হ্যাঁ, আল্লাহুম্মা, কি নাম তোমার? তুজাম্মেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কত দিলে? 2,000। আল্লাহুম্মা তুজাম্মেল শেখ। আল্লাহ রব্বিয়ারা বান্দা তুজাম্মেল ছিল 2,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ। ভানু বেওয়া, এই দেখেন স্বামী বাক্কার শেখ কালকে মারা গেছে। টাটকা। দুনিয়ার জমিনে বেঁচে থাকলে কত টাকা থাকছে, তো কত টাকা পোড়াতো, কত জায়গা খেত। আজকে আসল জায়গায় কবর চলে গেছে, কবর যে বড় কঠিন। যতই আদরের হোক, মহব্বতের হোক, যতই ভালোবাসার হোক, মৃত্যুর যেদিন পরোয়ানা এসে যাবে, দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। মানু বাবা দেখো মা পদ্মার আড়াল হতে 10,000 দিল মাগো মাদ্রাসা বানাতে, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি মায়ের দান কবুল করে নিও। আরো দুঃখ করি আমি তার স্বামীর কারণ, আল্লাহ দিও তার স্বামীকে কবরে সুখের জীবন। এরকম বিবি যদি আরো হইতো, এ স্বামীর কথা গু বিবির মনে হয়ে যেত।
যোগ্য বাপের যোগ্য ছেলে হাফিজুল গো ছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো 2 টাকার বাপের কারণ আল্লাহ দিয়ে তোর বুকে সুখের জীবন দেন। আমাকে দেন কত আছে ভাই? আর 2000 পরে দিয়ে মাশাআল্লাহ। কি নাম? বাবু শেখ ভাই আমার এখানেতে ছিল 5,000 টাকা। ওই দেখো গোদা নিল, নগদ 3 বাকি 2 দিল, মিলে 5। আল্লাহ তুমি কবুল করো ও রহমান। আরো দোয়া করে টাকার বাপের জন্যতে শান্তি সুখ দিও তুমি তার বাপকে কবর বিছেতে। এরকম ছেলে যদি আর গো হইতো, বাপের কথা গুছিলেন মনে হয়ে যেত। 8,000 দেবে না কইছে ওর বিবি। আল্লাহ জেনারুলের বিবি, আল্লাহ জননী আমি তোমার কাছে অনুরোধ করব মা, 3,000 টাকা যখন দিয়েছো আর 2,000 টাকা দাও গো মা। পরে দিবা, থেমে দিবা, আস্তে আস্তে দিবা মা। ও জননী কে আছো মা খাদিজা তুল কুমরার মতো, কে আছো মা আয়েশার মতো, কে আছো মা সুমাইয়ার মতো। আল্লাহ আমার এই জননীর জানে মানে তুমি বরকত দিও। কই আপনি একটু মুসাফা করে 6,000 টাকা যখন দিলেন তো আর 4,000 টাকা দিলি তো 10,000 হয়ে যায়। আপনি থামিয়ে দিবেন, 1 বছরও দিবেন? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন হিম্মত করেন। নারে তাকবীর। এরা তো বিটা দেয় না গো। বাবা প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা, গতকালকে পাকড় দিয়ারে 3.5 ঘন্টা বলেছি। কটা বললাম? ক ঘন্টা বললাম? 3.5। 7টায় উঠেছি, 10:30টায় নেমেছি। ক ঘন্টা? অক্টোবর শুরু করেছি, আজকে ডিসেম্বরের হলো 23 তারিখ। এপ্রিল, মে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, রোজার মাসটা বাকি। এপ্রিল, মে পর্যন্ত প্রতিদিন জালসা, একদিনও ফাঁকা। মে পর্যন্ত। কবে মে মাস? তারপরও এই দেখেন ফোন 50,000 জালসা ফিরে গেছে। হুজুর অনুরোধ একটা ডেট দেন। বলে খেপা এবছর হবে না, সামনে বার দেখো। এবছর আর লাইন নাই। যে হুজুর একটা দেন, জাল দিবেন দিবেন। আজকেই বাংলাদেশ থেকে একটা ফোন এসেছে, ওই যে হুজুর একটা দাও তুলেন, যা টাকা নেবেন দেব। আমি ভাই টাকা নেব না, আমার দেশে মেলা টাকা, আমি নেব না। 1 লাখ দেব, না নেব না, একটা দেন আজকে। দেখবো আল্লাহ বাঁচিয়ে দিলে সামনে বছর যাব, এই বছর যাবো না বাবু, তোমাদের সাথে আমাদের বিরোধ চলছে নাকি? কি বুঝলে? আল্লাহ কে গেছিল গো? আপনি আপনি তো আশ্চর্য লোক, আপনার বুদ্ধি শুধু কিছু নাই। আপনি এই ব্যাগটা লোড করে নিতে পারলেন না? আল্লাহ আল্লাহ রবি বোনেরা ছিল 500 টাকা লোট বেসেছে। 1 গাছা টাকা দেখো মা খালারা দিল। আরো দুবা করি আমি মা বন্ধের কারণ দিজু গো মা বন্ধের তুমি সুখের জীবন। সুবহানাল্লাহ। ওই ওর নামটা কি বললা? নেকশার নামে যোগ্য বাপের যোগ্য ছেলে নেকশার গো ছিল। 10,000 টাকা দেখো নেকশার দানিল। নগদ 4.5 বাকি 5.5 মিলে 10 হলো। আল্লাহ তুমি তার বাপকে গো জান্নাতে মাঝারুল্লাহ। বাকি ওরে আল্লাহ জোরে সরে বলি না রে দুই। জাহাঙ্গীর
নূরের আলম দেখো কোথায় বসেছিল, পিতা রুহুল আমিনের কথা মনে হয়ে গেল, দিল 10,000 টাকা। দেখো গো কিবরিয়া, ক্ষমা করে দিও তুমি, দিও গো ভাবিয়া, আরো তুমি করে যাবি বান্দার কারো, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন, চাতারঙ্গা পারো তুমি গগ পাগু বাড়ি, আর মিজান এনে কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, এ দেখেন 7টা হয়ে গেল, 7টা না 8টা হলো, হ্যাঁ 7। বেনামিতে দেখো মৌলানা মুনা বলিয়া, 1,500 দিল নগদ মাদ্রাসা ভাবি। আল্লাহ আমিন। এই ব্যাগটা দিয়ে দিলেন না, দিদি যান, আল্লাহ কবুল করুনিও। আল্লাহ জননী আমার মা বোনরা 1 গুচ্ছ টাকা দিয়েছে। আল্লাহ আমার মা বোনদের জন্য কি দোয়া করবো আমি? আল্লাহ যে বলে দোয়া করলে তুমি খুশি হয়ে যাও, তোমার রাসূল খুশি হয়ে যায়। আল্লাহ আমার মা বোনদের কি কবুল করে না। আবার দোয়া করব খাস করে। এ দেখেন আজকে এখানে জালসা করে আমার গাড়ি রেডি, একবারে সোজা একবারে চলে যাব কোচবিহার দিনহাটা। আগামীকাল কোচবিহার দিনহাটাই জালসা, একবারে আসাম বর্ডার। আগামীকাল ওখানে জালসা সেরে ওখান থেকে বেরিয়ে যাব একবারে বাবজি কাটিহার। 25 তারিখ কাটিহার। ওখান থেকে জালসা বের করে সন্ধ্যা 4টের সময় ফ্লাইট আছে দমদম এয়ারপোর্ট থেকে ত্রিপুরা আগরতলা। ওখানে 2 দিন করে এসেই আপনাদের দোয়ায় বাবা আল্লাহর রহমতে একটা দাওয়াত আমি লিয়েছি, লিব না মনে করেছিলাম, কিন্তু খুব বড় মাপের মানুষ এবং সারা ওয়ার্ল্ডে এখন বিরাট বড় বক্তা বাপ, নাম করা। কি বুঝলেন? আমি বলছি না নাম আপনাদেরকে, কিন্তু বাবজি তিনার মাদ্রাসায় জালসা। আমি আপনাদেরকে বলি খাস করে দোয়া করব। এ দেখেন 7 নম্বর 10,000 টাকা হয়ে গেছে। 7 নম্বর ইনশাল্লাহ আমার আশা এটুকুন আছে, এই ধনিরামপুর ফতেজানিয়া মাদ্রাসা। এ বাবা আমরা যখন এতটুকুন বাবজি, তখন থেকে ফতেজানিয়া নাম শুনত। আর এখানে গরুর হাট ছিল কোথায়? হ্যাঁ এইখানে গরুর হাট। এই গরুর হাটে গরু আনিছিলাম আমি একদিন, বিরাট জ্বালা বাপ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছিল দুটো। হ্যাঁ আব্বা ব্যবসা করতো গরুর, তো আব্বা বলছে গরু দুটো তুই টুকটুক করে হাঁটতে হাঁটতে ধনিরামপুর হাটে নিয়ে যা। তাহলে যাই, নিয়ে যাই। ও বাবা লিয়ে ধনিরামপুর হাটে ঢুকবার গিয়ে সে বমনি হামলা করেছে। যে যা কি হইল রে, লিয়ে নিবে নাকি? কি আল্লাহর কুদরত, আল্লাহ বাঁচালে যেটা হয় বাবা। কি বুঝলেন? আল্লাহ ওই মুহূর্তে দেখছি ঘোষেদের পাল আসছে গরুর। আমি এই ধরে আবার গাড়ি নাই, হাঁটতে 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 কাটাবাড়ি গেল। কাটাবাড়িতে যেই একটা দোকান শীতের টাইম, আল্লাহ থর থর করে কাঁপছে। তুমি আসেন চা খেয়ে যান। আর টাকা কিন্তু আছে, বুঝলেন না? আর সেই সময় টাকা মানে আজকে ক বছর আগের কথা বলছি আমি, প্রায়
এখন আল্লাহ ভালো রেখেছে, এর থেকে আবার কি নেবেন আপনি? হ্যাঁ, তো এই দেখেন আলহামদুলিল্লাহ, নাম আজাহার মোল্লা, পিতা খরশেদ মোল্লা, গ্রাম নতুন পাড়া। কোন নতুন পাড়া? এই গ্রাম এখানে নতুন পাড়া আছে নাকি? নম্বর পাশে ৫,০০০। আল্লাহ রবে বান্দা এখানে ছিল, ৫,০০০ টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, নিজগো বান্দাকে তুমি সুখে রবিব। একটা কথা বলি বাবা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো। ৬ নম্বরে গোসল শুনো, ৭ দুজো ভয়ঙ্কর, ৮ জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম